আসসালামু আলাইকুম। ব্রোকলি দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। আমি এখানে এই যে ব্রোকলিটা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে ব্রোকলি আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে 7-8 মিনিট সুন্দর করে এই ব্রোকলিটা ভেজে নেব। আর আমাদের গায়ে সাধারণত এভাবে রান্না করে খাই ব্রোকলিটা। আর এখানে বেটে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ আর জিরা, এগুলোকে বেটে সব দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট ভেজে নেওয়ার পরে এবার মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আমি পানি দেব না। এই ব্রোকলি সবজি থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই ব্রোকলি আলুটা কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে জাল করতে থাকবো। আর এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব ব্রোকলিটা। পানি ছাড়াই কিন্তু আমি এই ব্রোকলিগুলো কষিয়ে নিচ্ছি। দেখুন ব্রোকলিতে কিন্তু কোনো প্রকার পানি নেই। এবার আমার এই ব্রোকলিটা কিন্তু কষানো হয়ে গেছে। আর ঝোলের জন্য এবার এখানে আমি কিছু পানি দিয়ে দেবো ব্রোকলির মধ্যে। পানিটা দিয়ে দিলাম। পানিটা কম হয়ে গেছে কিন্তু আরও একটু পানি দিয়ে দেবো ব্রোকলির মধ্যে। পানিটা দিয়ে এবার জাল করতে থাকবো। ঝোলে যখন বলক চলে আসবে আমি এখানে ভেজে নিয়েছি বড় সিলভার মাছের 4 পিস পেটি। আর ওই যে মাথার কানের গোড়ায় 2টা কাঁকো, ঠোঁট, পটকা এসব দিয়েই আজকে এই ব্রোকলিটা রান্না করে নিচ্ছি। এই দেখুন মাছগুলো কিন্তু এভাবে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো ব্রোকলির মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে জাল করতে থাকবো। পানিটা যখন অর্ধে শুকিয়ে যাবে, আলু ব্রোকলি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমাদের বাড়িতে আবার ফুলকপি ব্রোকলি রান্না করলে এগুলো গোটা গোটা রাখতে হয়। যদি ভেঙে ছিঁড়ে যায় বা গলে যায় তাহলে কিন্তু আপনাদের ভাইয়া রাগ করে। গোটা না থাকলে দেখুন ব্রোকলি কিন্তু রান্না হয়ে গেছে, অনেক মজার। আল্লাহ।